পয়গম্বর আমার পিঠে সওয়ার করবে, আমার মতো ভাগ্য আর কার হতে পারে? কিন্তু আফসোস লাগে, রাসূল যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করবে, আমার মতো হাজার হাজার বুরাক সেখানে থাকবে নবীর সওয়ার করার জন্য। আমার একটা আবদার হলো, আজকে যেহেতু আমি পয়গম্বরের সঙ্গে কথা বলার একটা সুযোগ পাইছি, সেদিন তো কথা বলার সাহসও পাবো না, তাই নবীর কাছে একটা আবদার ছিল, সেদিন যদি আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে আমারে ডাক দিতেন আর আমি নবীর সওয়ার করাইতাম। এই চুক্তিটা এখন আমি পয়গম্বরের সঙ্গে করতে চাই। আল্লাহর পয়গম্বর বুরাকের শরীরে হাত বুলায়া বললেন, বুরাক, ওয়াদা দিলাম রে, যদি জান্নাতের ভিতরে আমি তোমাকে ডাক দিই তুমি চলে আসবা। সুবহানাল্লাহ। বুরাক খুশি হইয়া আর লাফালাফি নাই, শান্ত হয়ে গেল। এবার জিবরাইল নবীর আগে বসলেন, নবী মাঝখানে বসলেন, আর একজন ছিলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিছনে বসছেন, আল্লাহর পয়গম্বর মাঝখানে, জিবরাইল সামনে। প্রশ্ন আসতে পারে, নবীর সামনে বসলো বেয়াদবি হইল না? নবীর সামনে বসাটা বেয়াদবি না? কিন্তু এটা বেয়াদবি কেন না? ড্রাইভার সবসময় আগেই বসে, কথা ঠিক না? ড্রাইভার সবসময়, প্রধানমন্ত্রী সামনে বসে, প্রধানমন্ত্রী গাড়িতে বসে, প্রধানমন্ত্রী পিছনে বসে, ড্রাইভার আগে বসে, বেয়াদবি এসে ড্রাইভার তো সামনেই বসবে, এটা বেয়াদবি। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বসলেন, পয়গম্বর মাঝখানে বসলেন, এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে বুরাক যখন টান মারলেন, বুরাক যখন উপরের দিকে উঠতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকায়া দেখি বুরাক যখন উপরের দিকে উঠতে চায়, তার দুইটা ডানা ছিল, ডানাটা মেলায়া দিছে, পা গুলি আস্তে 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 যে উঠায় নিছে। যারা বিমানে উঠছে তারা জানেন, বিমান যখন উপরের দিকে উঠে তখন আস্তে আস্তে পাগুলি ভিতরে চলে যায়, দেখছেন নি? হ্যাঁ, চাকাগুলি ভিতরে আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়। এই যে সিস্টেম, এটা 1400 বছর আগে এই ঘটনাকে রিসার্চ করেই তারা তৈরি করছে। এলাকা যদি সুবহানাল্লাহ তাই হইতারে, এই যে সিস্টেম চালু হয়েছে তখন থেকে, সেটাকে রিসার্চ। আল্লাহর পয়গম্বর তাকায় পাগুলি উপরে উঠে গেল, ডানাটা মেলে একটা বাড়ি মারছে, পয়গম্বরকে একটা জায়গায় নিয়ে গেলেন। সেখানে জিবরাইল বললেন, এ বুরাক, এখানে থেমে যাও। বুরাক থেমে গেল। পয়গম্বরকে বললেন, নবী গো, এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? বলে, নবী গো, এটা হলো ওই জায়গা যেখানে আপনি আসবেন হিজরত করে, এটা হলেন ইয়াসরিফ, সেখানে আপনি আসবেন, যেটা এখন মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। নবী যাওয়ার আগে ইয়াসরিফ ছিল, নবী যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। সেখানে 2 রাকাত নামাজ পড়লো, আবার বুরাক টান দিল, আরেক জায়গায় নবীকে নিয়ে গেল। সেখানে নবী দাঁড়াইলেন। জিবরাইল বলেন, নবী আবার 2 রাকাত নামাজ পড়েন। নবী যখন 2 রাকাত নামাজ পড়লেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কোন জায়গায় নিয়ে আসলি? জিবরাইল বলেন, পয়গম্বর, এটা তুর পাহাড়, যেখানে মুসা পয়গম্বর দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। সেখানে নিয়ে গেল, অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক বাধা আসছে, অনেক জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, শয়তানের লোক সাক্ষাৎ হয়েছে, দুনিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মানুষের সুরতে নবীর সঙ্গে কথা বলতে চাইছে। জিবরাইল বলছেন, এদের সাথে কোনো কথাই বলবেন না। সবকিছু অতিক্রম করে এরপরে নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে গেল মসজিদুল আকসা। সেখানে যাওয়ার পরে তাকায়া দেখে এই মসজিদটা যেন মুসল্লি নিয়ে ভরপুর হয়ে গেছে। এত রাতে মসজিদটার মধ্যে মুসল্লি নিয়ে ভরপুর, সাধারণ কোন মুসল্লি না, সবগুলা বুজুর্গ। সেখানে দুইটা নবী দেখে সবাই নামাজের কাতার বন্দী হইয়া দাঁড়ায় আছে। নবীকে জিবরাইল ডাইরেক্ট নিয়ে গেলেন মেহরাবের কাছে, গিয়া দেখেন ইমামের জায়গাটা শুধু খালি আছে, আর
সমস্ত মুসল্লিদের ভিতরে একটা কল্পনা জল্পনা ছিল, কে যেন রে আজকের এই বিশাল জামাতের ইমামতি করে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়াকে নামাজের মুসল্লায় নিয়ে গেলেন। জিবরাইল কানে কানে বলেন, নবী গো, আপনি ইমামতি করবেন, নামাজ পড়ান। সেদিন নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন বিশাল জামাত নিয়ে। নামাজ তো পড়াইছে বিশাল জামাত, বিশাল জামাত। হাবিব যখন নামাজ পড়াইলেন, নামাজের শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, নামাজ তো পড়াইলেন, জানেননি আপনার পিছনে মুসল্লি কারা ছিল? নবী কয়, না জানি না। বলে, এই পিছনে 2,24,000 অথবা 1,24,000 মতান্তরে পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়ছে। জুড়ে কোন সুবহান। আপনার পিছনে এত পয়গম্বর নামাজ পড়ছে গো। আল্লাহর পয়গম্বর বলেন, এত শত পয়গম্বর আমার পিছনে নামাজ পড়লো। এত রাত্রে ঘটনা কি? ঘটনাটা আল্লাহ ঘটাইছে এই নামাজের ইমামতি করাইয়া পয়গম্বরকে বানায়া দিল ইমামুল মুরসালিন। সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের ইমাম। মেরাজের মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করবেন, খালি পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। নবীরে কেন আল্লাহ মেরাজ করাইলেন এই বিষয়টা কিন্তু বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করতেছি। কেন মেরাজ করাইলেন? মেরাজের মাধ্যমে নবীরে আলাদা মর্যাদা দিবেন। কি মর্যাদা? কথা হয় না, আলাদা মর্যাদা। বলুন কি মর্যাদা? আবার বলেন, আলাদা মর্যাদা দিবেন। মেরাজটা করানোর উদ্দেশ্য শুধু একটা ছিল না, বহু উদ্দেশ্য ছিল। আর এর মধ্যে একটা হলো নবীকে আলাদা মর্যাদা দিয়েছে। আদম নবীর যুগে আদম নবী তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ওই যুগে সমস্ত মানুষের মধ্যে আদম নবী ছিল সবার শ্রেষ্ঠ। মুসা নবীর যুগে, মুসা নবী যখন দুনিয়াতে ছিলেন তখন তার যুগে সমস্ত মানুষের মধ্যে মুসা নবী ছিল শ্রেষ্ঠ। ইব্রাহিম খলিলুল্লাহর সময় ইব্রাহিম খলিলুল্লাহ ছিল সর্বশ্রেষ্ঠ। ঈসা পয়গম্বরের সময় ঈসা পয়গম্বর ছিল সর্বশ্রেষ্ঠ। তখনকার যুগে সবার কাছে শ্রেষ্ঠ। কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। আমার কথা বুঝতেছেন কিনা? আদম আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল রে। সমস্ত মানব কুলের মধ্যে তখনকার যুগে উনি শ্রেষ্ঠ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ তখনকার যুগে শ্রেষ্ঠ ছিল, তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল, তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। নূহ পয়গম্বর তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ইউসুফ আলাইহিস সালাম তার উম্মত সহ তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ঈসা পয়গম্বরের সময় তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল। সমস্ত মানব কুলের তখন শ্রেষ্ঠ ছিল। কিন্তু মুসা নবী, মুসা পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। ঈসা পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। সবাই ছিল তখনকার যুগের শ্রেষ্ঠ, কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ না। আর তোমার আমার নবী শুধু 1500 বছর আগে তার উম্মতের মধ্যে শুধু শ্রেষ্ঠ ছিল না, গোত্রে শুধু শ্রেষ্ঠ ছিল না, উনি সর্বযুগের শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহানাল্লাহ। সর্বযুগের শ্রেষ্ঠ ছিল। আবারও বলছি, আদম আলাইহিস সালাম সর্বযুগের শ্রেষ্ঠ নয় রে। ঈসা পয়গম্বর শ্রেষ্ঠ যুগের, সর্বযুগের শ্রেষ্ঠ না। কিন্তু আমাদের নবী সর্বযুগের শ্রেষ্ঠ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীরে আলাদা আলাদা কিছু মর্যাদা দিছে, যা কোনো নবীকে এই মর্যাদা দেয় নাই। তার এক নাম্বার হলো মেরাজ, নবীর আলাদা মর্যাদা। প্রথম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া পয়গম্বরকে ইমাম বানাইয়া সমস্ত পয়গম্বরদেরকে নবীর পিছনে মুসল্লি বানাইয়া দিয়েছে। নবীর ইমাম বানাইয়া দিয়া সমস্ত নবীদের মধ্যে আলাদা মর্যাদা দিছে।
কথা কই না? সমস্ত নবীকুলের মধ্যে আমার পয়গম্বরকে আলাদা মর্যাদা দিছে রে। ইমামুল মুরসালিন বানায়া দিল, পয়গম্বরকে আলাদা মর্যাদা দিল। আরেকটা মর্যাদা হলো আমার নবীর আলাদা মর্যাদা, আলাদা আরেকটা মর্যাদা হলো সমস্ত নবীদেরকে যতগুলা মুজিজা দিছে আল্লাহ, যতজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন নবুয়তের খাতিরে সবাইরে মুজিজা দিছেন, সবাইরে মুজিজা দিছেন। সকল নবীদেরকে যতগুলা মুজিজা দিছে আমার নবীরে একা এরকম মর্যাদা দিছে। এখানে শেষ না, এর থেকে বেশি দিছে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর আলাদা মর্যাদা। এ যুবক ভাই, রব্বি কারীমকে মসজিদে আকসার ইমাম বানাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া দিল। সেখানে নামাজের শেষে একটা মিটিং হলো, সবাই বক্তব্য দিল। সবাই বক্তব্য দেওয়ার পরে সবার শেষে বক্তব্য দিলেন আপনি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সবার শেষে বক্তব্য দিলেন। সমস্ত নবীরা নবীর বক্তব্য শুনে বুঝতে পারলেন উনি কেন সর্বযুগের শ্রেষ্ঠ। এরা সবাই বক্তব্য দেওয়ার শেষে প্রধান অতিথি যিনি উনি তো সবার শেষেই করে, ঠিক না? প্রধান অতিথি যখন সবার শেষে বক্তব্য দেয় সমস্ত বক্তারা মানে সমস্ত পয়গম্বর যারা ছিল তারা তো বক্তব্য দিছে, তো সব বক্তারা পরে অবাক হয়ে গেল উনাকে কেন সর্বযুগের শ্রেষ্ঠ বানাইলো। কারণ নবী সেদিন এমন একটা বক্তব্য দিছে সমস্ত নবীরা অবাক হয়ে গেছে। ভাষা ছিল এত সুন্দর, সব নবীরা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো এই জন্যই উনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সেখানে বক্তব্য দেওয়ার পর বুরাকের মধ্যে নবীরে আবার উঠাইলেন। এবার বুরাকের মধ্যে উঠানোর পরে বুরাক আর কোথাও যায় না, সরাসরি একটা লাফ মেরে প্রথম আসমানে চলে গেছে। আর জোরে সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন যাওয়ার পরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের গেটে গিয়ে করাঘাত করতে লাগলেন। দারওয়ান ফেরেশতা যখন গেট খুলে দেখে জিবরাইল পয়গম্বর দাঁড়ানো, দারওয়ান ফেরেশতা বলে জিবরাইল আপনার ঢোকার জন্য তো কোনো অনুমতির দরকার নাই, কারণ সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল জিবরাইল আলাইহিস সালাম। আপনি ঢুকতে পারেন, কিন্তু আপনার সঙ্গে যে একজন সাথে নিয়ে আসছেন ওনার ঢোকার অনুমতি আছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস শিখবেন, কারণ এটা নবীর শিক্ষা সফর ছিল, শিখবেন। একজনের বাসাতে গেলে ডাইরেক্ট ঢুকবেন না, আগে করাঘাত করবেন, অনুমতি নিয়ে আর ঢুকতে হবে। যত বড় ব্যক্তি হয় যার বাসাতে যাবেন তার অনুমতি নিয়ে ঢুকতে হবে। পয়গম্বরকে যখন দেখলো ফেরেশতা উনার অনুমতি সম্পর্কে জিজ্ঞাসা করলো। জিবরাইল বলেন এ ফেরেশতা জানোস নি কারে লই আইছি, যার জন্য তুই ফেরেশতা সৃষ্টি হইলি। আসমান জমিন আল্লাহ এত সুন্দর করলো, যার জন্য ওনারে আমার আল্লাহ স্পেশাল ভাবে ইনভাইট করছে। উনি আসে না, ওনারে আল্লাহ নিয়ে আসছে, ওনার জন্য স্পেশাল আমার আল্লাহ দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। সাথে সাথে প্রথম আসমানের গেট খুলে দিল। সেখানে গিয়ে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম পয়গম্বরের সঙ্গে মত বিনিময় করে, সালাম বিনিময় করে, কথাবার্তা বলে। আবার বুরাক যখন আরেকটা লাফ দিল, একই লাফে দ্বিতীয় আসমানে চলে গেল। সেই আসমানে গিয়ে আবারও গিয়া দেখে একটা গেট আছে, সেই গেটে আবার করাঘাত করলো। আবার দ্বিতীয় আসমানের ওই দারওয়ান ফেরেশতা গেট খুলে একই প্রশ্ন করলো। জিবরাইল একই উত্তর দিল যে ওনাকে স্পেশাল ভাবে আমার আল্লাহ দাওয়াত দিছে। গেট খুলে দেওয়ার পরে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে পয়গম্বরের সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় করে কথাবার্তা বলে সেখান থেকে দ্বিতীয় আসমানে উঠে গেল। দ্বিতীয় আসমানে ওইটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় করে সেখান থেকে চলে গেল চতুর্থ আসমানে। সেখানে গিয়া খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কথাবার্তা বলে সালাম বিনিময় করে পয়গম্বর আবার যখন উড়াল দিলেন আবার চলে গেলেন পঞ্চম আসমানে। সেখানে গিয়া দেখা করলেন পয়গম্বর
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম বিনিময় করে এবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় করার পরে এবার সাত আসমানে যখন চলে গেল, সপ্তম আকাশের উপরে ওঠার পরে তাকায়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সালাম বিনিময় করার পরে কথাবার্তা বলে এবার জিবরাইলকে আবার নবীকে লইয়া আরেকটা বাহন দিয়া নবী টপকায়া চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার, এরপর আর কোনো সীমানা নাই। এটা হলো আরেকটা সীমানা। এটা হইল সাত আসমানের সীমানা, জান্নাতের একেবারে কাছে, জান্নাতুল মাওয়ার কাছে। সিদরাতুল মুনতাহা এটা একটা বর্ডার, বর্ডারের কাছে কাছে পয়গম্বর। এখন জিবরাইল কয় হুজুর বাকি আপনার জন্য আরেকটা স্পেশাল বাহন আসতেছে। স্পেশাল বাহন যেটা রফরফ, এই রফরফ আরেকটা বাহন দিয়া সেখান থেকে পয়গম্বর। এখানে একটা বিষয় অনেকে ওয়াজ করে যে এরকমও বলে, অনেক ওয়াজে শুনছি এবং এটা আমি এখন পর্যন্ত জানি না যে সেখান থেকে নাকি জিবরাইল আলাইহিস সালামের সাথে যায় নাই, গেলে ফাঁকা টাকা নাকি ফিরে যাবো, এই জন্য আর সাথে যায় নাই। এই কথাটা আজ পর্যন্ত সহিহ হাদিস দিয়ে কেউ বর্ণনা করতে পারে না। যদি ফান দেখাইবে এটা এই জায়গাটা একটু দুর্বল, এই জন্য আমি এটা বলতে গেলাম না। যাইতে পারে গেছে যে ইজারও কোনো আমি পর্যন্ত পাই নাই এবং যায় না যে এটারও কোনো সত্যতা পাই নাই। তবে সেখান থেকে রাসূলকে আরেকটা বাহনে যেটা রফরফ, ওটা দিয়ে রাসূলকে একেবারে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম আল্লাহর জায়গায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরশে আজিমে যখন ঢুকে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে যখন নবীকে আরেকটা বাহনে স্পেশাল বাহন দিয়া নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমে নেওয়ার পরে পয়গম্বর এমন একটা জায়গায় চলে গেলেন, বন্ধু বন্ধুর পাশে গেছে। সুবহানাল্লাহ। আরশে আজিমে গেলেন, এবার আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সেখানে যাওয়ার পরে বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ হইছে। কি আলাপ হইছে? আমাদের দেশে আরেক তরিকার মানুষ আছে, এরা কয় গুফনি কিছু আলাপ হইছে যেগুলো হুজুররা জানে না। এটাকে জানে কেনা? মারেফত যারা করে এরা জানে। কত চিন্তা করে গুফনি বলে আলাপ হইছে, এটা বলে হুজুররা জানে না। এটা মারেফত যারা করে, মরণের ফত যারা জানে এরা জানে। কথা বুঝতেছে? অথচ আল্লাহর সঙ্গে যা কথাবার্তা হয়েছিল এগুলো অস্পষ্ট নয়, স্পষ্ট। কথা বুঝতেছে? কারণ প্রশ্ন যদি করি হুজুররা জানে না, মারফত যারা করে জানে, এরা কেমনে জানে? কার মাধ্যমে জানে? কথা কই না দি প্রশ্ন আসে কিনা? মানে এখন গাইবি জানে, তুই গাইবি জানিস কেন? তুই যে জানাস কেমনে জানছ? শয়তানে ধরে আলহামদুলিল্লাহ, শয়তানে জানাইছি না। আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে যা কথাবার্তা বলছেন সব স্পষ্ট। কথা বুঝতেছেন? কোন গোপন টোপন নাই। এই গোপন টোপন হইয়া নামাজ নাই, রোজা নাই, আর আন্দারের ভিতরে ঢুকে আহাম কোহাম, এইগুলো বন্ডামি করার একটা সুযোগ। এগুলার থেকে বিরত থাকবেন। কোন গোপন টোপন নাই, সব কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সব কিছু কোরআনে বলছে। বিদায়ের ভাষণে কি বলছে? যে আল্লাহ আমার কাছে যা জানাইছিল আমি তোমাদের কাছে সব জানাই দিলাম। এরপরও যারা কয় গোপনে কিছু জানে, ইদির কাছে শয়তান আইয়া যত আহাম কুহাম শিখাই দিয়া যায়। গোপনে গোপনে কয়া যায় গাঞ্জা গাইয়া দোয়া করে লিবি, অন্ধকার করে লিবি, এরপর দরজা মরজা লাগাইয়া মারেফত হাসিল করে। কোন হক্কানি ফির এই সমস্ত ভণ্ডামি কথা বলতে পারে? যুবক ভাইরা আমার, আরশে আজিমে যাওয়ার পরে বন্ধুর সঙ্গে বন্ধু সাক্ষাৎ হইছে। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কারণ আল্লাহর তার সালাম দেওয়া যায় না। আল্লাহর সালাম দেওয়া যায়? কথা হয় না। হ্যাঁ, আমার কথা বুঝুননি। আমি যে আপনারা সামনে কথা কইতেছি, আপনারা কি সব মুর্দ হয়ে করেছেন? ঘটনা কি? কথা বুঝতেছে? আল্লাহর সালাম দেওয়া যায়নি। আল্লাহর নামে সালাম দিবেন। সালাম শব্দের অর্থ কি? তোমার উপরে শান্তি বর্ষিত। আল্লাহর উপরে শান্তি বর্ষিত, শান্তি কেটা দেয় তা আল্লাহর উপর বর্ষিত। এই জন্য আল্লাহকে সালাম দেওয়া। পয়গম্বর আল্লাহকে তো সালাম দেওয়া যায় না, তাই পয়গম্বর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বলতেছেন, আরে মালিক, আমি খালি হাতে আসি নাই গো,
আমি খালি হাতে আসি নাই, আপনি মালিকের জন্য আমি নবীর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি গো, হাদিয়া নিয়ে আসছি, খালি হাতে আসি নাই। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, খালি হাতে যাওয়া যায় না, তাই পয়গম্বর আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়াটা কি? সেদিন আল্লাহর নবী হাদিয়া দিলেন। আল্লাহ বলেন, বন্ধু আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আগো মালিক, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি গো। এক নাম্বার হলো, আমি আমার জবান দ্বারা, আমি আমার শরীরের দ্বারা, আমি আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সবগুলা ইবাদত আপনি মাওলার জন্য হাদিয়া নিয়ে আসছি। একটা জবান বন্ধ রাখবেন, একটু উচ্চ সুরে কোন আল্লাহু আকবার। মসজিদের ভিতরে যারা বসেন আল্লাহু আকবার, ছাদের উপরে যারা কোন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বন্ধু বন্ধুর কাছে গেছে হাদিয়া লইয়া। আল্লাহর নবী বলেন, মালিক রে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আমার জবান দ্বারা, আমি আমার শারীরিক দ্বারা, আমি আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। এবার আল্লাহ বলেন, হাদিয়া পাওয়ার পরে আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা হাদিয়া পাওয়ার পরে রব্বে কারীম বলেন, বন্ধু আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম, আর আমি আপনাকে আবার এর পরিপ্রেক্ষিতে প্রথম হলো নবীর সালাম দিলাম, আপনার উপরে সালাম দিলাম। আল্লাহ নবীর সালাম, আল্লাহ সালাম দেওয়ার পরে বলেন, আমি আপনাকে সালাম দিলাম, আপনার উপরে রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহান। নবী তিনটা হাদিয়া দিলেন, আল্লাহ তিনটা রিটার্ন দিলেন আবার হাদিয়া। সুবহানাল্লাহ। এরপরে নবী কি সুন্দর করে আবার উত্তর দিলেন, ওবারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। পয়গম্বরকে যখন আল্লাহ সালাম দিল, রহমত দিল, বরকত দিল, আমার নবীর কত মায়া, কত দয়া রে। সাত আসমান টপকাইয়া গেল, সিদরাতুল মুনতাহা টপকাইয়া গেল, আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে বসলো। সেদিন বৈশাও আল্লাহর নবী তার উম্মতকে ভুলে নেই। এ যুবক ভাই, তুমি আর আমি নবীর ভুলে গেছি গো, কিন্তু পয়গম্বর সাত আসমানে গিয়া ভুলে না। পয়গম্বর উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ যখন বলে আপনার উপরে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, নবী বলেন আমি একা আপনার এই সালাম আর বরকত আর রহমত একা নিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম আর রহমত আর বরকত আমি নিজেও নিলাম, আর আমি আমার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। সালাম, রহমত আর বরকত উম্মতের মধ্যে বন্টন করে দিলাম, একা নিলাম না। তাহলে বোঝা গেল নবী সেখানে গিয়াও আমাদেরকে ভুলে নেই। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, নবী ভুলে নাই গো। সেদিন আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বললেন, বন্ধু বন্ধুর সঙ্গে কথা বললেন, বন্ধু রে বন্ধু ভালো করে মন ভরে দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনারে কেমন করে বানাইলাম, কেমনে বানাইলাম। বন্ধু রে বন্ধুর পাশে বসে একটু মন বইরা দেখি। আমার আল্লাহ আমার নবীরে মন বইরা দেখছে। সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে কথাবার্তা হইল, বন্ধুরে বন্ধু হাদিয়া দিল, বন্ধু আবার রিটার্ন বন্ধুরে হাদিয়া দিল। এই কথাবার্তা শেষ হওয়ার পরে এবার আল্লাহ বলেন, বন্ধু চলুন আপনাকে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করায়া দেই। সুবহান।
আল্লাহর পয়গম্বর জান্নাত দেখলো, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহর পয়গম্বরকে ঘুরাইয়া 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 নবীরে দেখাইলো। জান্নাতে কার জন্য কয়টা বাড়ি, কার জন্য কোন বাড়ি, সব আল্লাহর নবীকে দেখাইলো। নবীর একটা বাড়ি দেখাইলো, নবী দেখে বাড়িটা অনেক সুন্দর। এত সুন্দর বাড়ি, নবীর নূর চলে আসছে। জিবরাইল রে, বাড়িটা এত সুন্দর, আমি একটু ঢুকতে চাই, বাড়িটা কার? জিবরাইল বলে, নবী গো, এটা আপনার উম্মতের মধ্যে এমন একজন উম্মতের বাড়ি, ওনার নাম হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এটা আপনার উমরের বাড়ি। নবী হয়তো আর গেলাম না, আরেকজনের বাড়ি অনুমতি ছাড়া তো ঢোকা ঠিক না, আমি ঢুকলাম না। এইভাবে নবী খাদিজাতুল কুবরার বাড়ি দেখলেন। আবু বকর, ওমর, উসমান, নবীর অসংখ্য সাহাবীদের বাড়িগুলা ঘুরে দেখে আসলেন, সব ভ্রমণ করলেন। 7-8টি জান্নাত নবীকে ভ্রমণ করাইলেন, দেখাইলেন। 7টা জাহান্নামে নিয়ে গেলেন। শাস্তি কার কেমন হচ্ছে সব শাস্তি নবীকে দেখাইলেন। আল্লাহর নবী শাস্তি গুনাহ দেখো জিবরাইলকে বলে, জিবরাইল নেই, তারা কারা যাদেরকে এইভাবে নির্যাতন করা হচ্ছে? নবী তাকায়া দেখে একদল মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছিল। আর যখন তারা হাবুডুবু খাইয়া একেবারে সাগরের কিনারায় চলে আসছে, রক্তের সাগরের কিনারায় আসার সাথে সাথে একজন ফেরেশতা বিশাল একটা পাথর দিয়ে আবার তার মাথার মধ্যে মারে। একটা ঢিল মারার সাথে সাথে সাগরের মাঝখানে চলে যায়। এখান থেকে রক্ত খাইতে খাইতে তার পেট ভারী হয়ে যায়, আবার সাইটে আসে, আবার ঢিল মারে। এইভাবে নির্যাতন চলতেছে। আবার নবী তাকায় দেখেন কারো জিহ্বা মধ্যে এইভাবে পেরাক লাগাইয়া তারপরে ঝুলাইয়া রাখছে। অসংখ্য নারীদের নির্যাতন দেখছে। জান্নাত জাহান্নাম ভ্রমণ করে পয়গম্বরকে এবার আল্লাহ বিদায় দেওয়ার সময় বলেন, নবী গো, আপনি আসছেন আমার কাছে, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়ে আনছি, যাওয়ার সময় আমি আপনারে বেজার করে দিব না, আমি আপনারে বেজার করে দিব না। গো নবী, বলুন আপনি কি চান? আল্লাহর নবী তখন কেমন উত্তর দিছে, যুবক ভাই দিলের কান লাগায় শুনেন। এত মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন আল্লাহর কাছে বলেন, মালিক রে, আমি আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত চাই। সুবহানাল্লাহ। আমার উম্মত যদি জাহান্নামে যায় গো, আমি নবী কোনোদিন খুশি হব না। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি হব না। আল্লাহর নবীকে তখন আল্লাহ বলেন, আপনাকে 2টা অপশন দিলাম। কয়টা অপশন? 2টা অপশন দিলাম। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি গ্রহণ করবেন। প্রথম অপশন হলো, আমি আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দিব, অর্ধেক উম্মতকে জাহান্নামে দিব। কথা বলেন, প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো, পয়গম্বর, আমি আপনার নেককার উম্মতকে জান্নাত দিব, বদকার উম্মতকে জাহান্নামে দিব। এরপর আপনাকে আবার একটা পাওয়ার দিব। পাওয়ারটা হলো, আপনি চাইলে সুপারিশ করে আপনার বদকার উম্মতকে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। নবী কোনটা নিলেন এটা পরে বলবো, আগে বলুন তো আপনার কাছে কোনটা ভালো লাগছে? যাদের ভিতরে ঈমানই মজবুত আছে, ঈমানের পাওয়ার আছে, তাদের জবান দিয়া আওয়াজও বেশি জোরে বাইর হবে। যার দিলটা মরে গেছে, জান্নাত জাহান্নামের বয়ান শুনলেও তার দিলে লাড়া দেয় না, কারণ কলব মরে গেছে। এই যুবক ভাই, 2টা অপশনে কোনটা ভালো লাগবে? 2 নাম্বারটা যেমন আপনাদের ভালো লাগছে, নবীও 2 নাম্বারটা গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমি কইটা আমার ভালো লাগছে। অর্ধেক জাহান্নামে অর্ধেক জান্নাত, এটা না। আমার নেককার উম্মতরা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। আবার নবীরে পাওয়ার দেওয়া হবে, আপনি সুপারিশ করে বদকারের মধ্যে যার ভালো লাগে তার লইয়া জান্নাতে যান। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শরীফ পয়গম্বরের সঙ্গে আল্লাহর কথাবার্তা শেষ হওয়ার পরে এবার বন্ধুরে বন্ধু বিদায় দিব। বন্ধুরে বন্ধু বিদায় দিব। বিদায় দেওয়ার সময় তো খালি হাতে দেওয়া যায় না। কথা বল না, বন্ধুরে বন্ধু খালি হাতে দেওয়া যায় না গো। তাই বন্ধুরে বন্ধু হাতিয়া দিল, বন্ধু খালি হাতে যায়েন না। এই নেন, আপনার উম্মতের জন্য আমি 50 রাকাত নামাজ হাদিয়া দিলাম।
কত রাখা? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত না, 50 রাখা। কত রাখা? 50 ওয়াক্ত। ইয়াদ রাখেন, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, খালি হাতে দিলাম না। নবী তো নামাজ পাইয়া খুশি, কারণ এর ব্যাখ্যাটা শুন। আল্লাহ বন্ধুরে কয়, বন্ধু নামাজ দিলাম। এবার নবী জিজ্ঞাসা করে, মালিক রে নামাজ তো দিলাম, কিন্তু মনে তো শান্তি লাগে না। আমি 7 আসমান টপকাইয়া আরশে আজিমে বসে আপনার সঙ্গে সাক্ষাৎ করছি, কিন্তু আমার উম্মত তো আর 7 আসমান টপকায় আসতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই ব্যথা লইয়া আপনার কাছ থেকে বিদায় নিলাম। চিন্তা করছেন কথা? হ্যাঁ, কথা বল না তো। আমরা দেশের নেতা ভেতারা যদি প্রধানমন্ত্রী ডাক দেয়, তবে তো সায়েন্সের চিন্তা পাচ্ছে, তখন খালি প্রধানমন্ত্রীর কেন মন জুগাইতো, ঠিক নেই? খালি চিন্তা কিতা কিতা লাগে, কথা কই না? কিতা খালি দিব আমার এই চিন্তায় আছে। গুলশানে প্লাট একটা চালাইতে, বিভিন্ন প্লান খালি ভিতরে মাথা ঘুরে, প্রধানমন্ত্রীর কাছে আয়া পড়ছে, যা সামতা হচ্ছে, ঠিক নেই? কিন্তু আমরা যে নেতা হইছেন, কর্মী দিয়ে তুই নেতা হইছেন, কর্মীর আর চিন্তা, কর্মীর চিন্তাই করে। আমাদের দেশের নেতা ভেতার হইলে কথা কয় না, আন্দোলন হইলে মরে কি নেতা না কর্মীরা মরে? মরে হইল সব সাইন্সাটি, যেটির কোনো সিরিয়াল নাই, এটি মরে। নেতায় কোনো সময় মরে না। নেতা সামনে দিয়ে হায় খুব গল্প, গুলি দিলে পিছনে তারা সামনে যা। কিন্তু রাসূল তেমন ছিলেন। রাসূল নেতা ছিলেন, সর্বশ্রেষ্ঠ নেতা। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে উম্মত বলি নাই, সুবহানাল্লাহ। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করছি, ফেস টু ফেস বসে কথা বলছি, উম্মত তার কথা বলতে পারবো না। এটা একটা ব্যথা ছিল রাসূল, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ওয়াদা দিয়েছিলাম আপনাকে আমি বেজার করে ফিরায় দিব না, খুশি করে দিব গো নবী। আপনি বন্ধু বেজার হবেন আমার বাড়িতে এসে, বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, বেজার হইয়া যাইবেন না বন্ধু, না আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব। আপনি উম্মত নিয়ে চিন্তিত, আপনার উম্মত মেরাজ করতে পারলো না। নবী গো ওয়াদা দিলাম 7 আসমান টপকাইয়া আপনারে আরশে আজিমে আমি নিয়ে আসছি, আপনার সঙ্গে কথাবার্তা বলছি। মেরাজ হইছে আপনার সঙ্গে আমার আরশে আজিমে, আর আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মতের সঙ্গে আমার 50 ওয়াক্ত মেরাজ হবে, 50 ওয়াক্ত মেরাজ হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তুর পাহাড়ে লইয়া, মূসা নবীর তুর পাহাড়ে নিয়ে কথা বলছি। মাঝখানে মূসা আর আমার মাঝখানে 70,000 পর্দা ছিল। কত হাজার? 70,000 পর্দার ভিতর থেকে আমি আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলছি গো নবী। আর আপনি শ্রেষ্ঠ নবী, উম্মত আপনার শ্রেষ্ঠ, তাই আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে যখন মেরাজ করব, আপনার উম্মতের সঙ্গে যখন আমি কথা বলবো, মাঝখানে আর কোনো পর্দা থাকবে না। আপনার উম্মত আর আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সুবহান, কোনো পর্দা নাই। এই জন্য যারা নামাজে দাঁড়ায় তারা কিন্তু আল্লাহর সঙ্গে মেরাজে দাঁড়ায়, কথাবার্তা ছড়ে। যখন আপনি পড়বেন সূরা ফাতিহা, তার মানে আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার কথা চলে, তখন আল্লাহ বলেন আমার আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। 50 ওয়াক্ত নামাজ নবীরে হাদিয়া দিল। নবী খুশি হইয়া নামাজটা লইয়া আনন্দের সাথে নবী যখন ফিরে যাচ্ছিল, ইতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা নবী বলেন, ও পয়গম্বর, বন্ধুর সঙ্গে বন্ধু সাক্ষাৎ করতে গেলেন, যাওয়ার সময় কি হাদিয়া দিছে? বলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে, খুশিতে আমি আনন্দে আছি। মূসা নবী কয়, দাঁড়ান, এত খুশি হইয়েন না গো নবী, আপনি খুশি হইয়া নামাজ নিয়ে যাচ্ছেন। আমি জানি আমার উম্মতকেও আল্লাহ নামাজ দিছিল, আমার উম্মত এত লম্বা হায়াত পাওয়ার পরেও নামাজ পড়তে পারে নাই, আর আপনার উম্মতের ছোট্ট হায়াতে 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি তাড়াতাড়ি যান, নামাজ কমায় নিয়ে আসেন। এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, সময় দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিষয়টা একটু ভেবে আবার চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতে। এবার সাক্ষাতে বলেন, মালিক
নামাজ একটু কমায়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। আবার মুসা নবীর কাছে গেলেন, মাত্র 5 ওয়াক্ত কমাইছেন, হবে না, আবার যান, আবার কমায় আসেন। নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন। এইভাবে কমাইতে কমাইতে 9 বার গেছে। কয়বার? 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমায়া দিল। মুসা নবী বলেন, নবী গো 5 ওয়াক্ত পড়তে পারবে না, যান আবার কমায় নিয়ে আসেন। নবী কয়, এখন আর কেমনে যায়, ইজ্জত তো থাকে না। কথা ঠিক, কারণ মুসা নবী যতবার গেছি মালিক 5 ওয়াক্ত করে কমাইছে। এইভাবে যদি এখন যাই, গেলে পরে আর 5 ওয়াক্ত থাকতো না। আল্লাহ তোমার জিরো ফিরাই দিবে। জিরো যদি দিয়া দেয় তাহলে আমি আর হাদিয়া পাবো না। যেইভাবে কমাইছে, এখন গেলে 5 ওয়াক্ত কমাইব। সুতরাং আর যাইতাম লজ্জা করে। এবার 5 ওয়াক্ত লইয়া নবী যখন চলে আসবে, এমনি আওয়াজ আসতেছে, আল্লাহ বলতেছেন, নবী গো আপনি যদি আমার কাছে এখন আবার আসতেন, আমি আর আপনাকে নামাজ দিতাম না, 5 ওয়াক্ত রেখে দিতাম। আমি আর আপনাকে দিতাম না, 5 ওয়াক্ত রেখে আপনাকে আমি খালি হাতে দিয়া দিতাম। এটাই ছিল আমার সিদ্ধান্ত। কিন্তু আপনি নবী যেহেতু আর আসেন না, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত দিছিলাম, 45 ওয়াক্ত আপনি কমাইয়া 5 ওয়াক্ত নিছেন। কিন্তু আমি আল্লাহ ডিউটি কমাইছি, কিন্তু বেতন কমাইছি না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর জবান 50 ওয়াক্ত দিছিলাম, ডিউটি কমাইছি, কিন্তু বেতন কমাই নাই। আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত দিছিলাম, আপনার উম্মতকে 5 ওয়াক্ত দিয়া দিলাম। 5 ওয়াক্ত যদি আপনার উম্মত ঠিক ভাবে পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব আপনার উম্মতকে আমি দিয়া দিব। জুড়ে কোন সুবহান। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়া দিব। আল্লাহর কত মায়া, কত মহাব্বত। নবী যখন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নিয়ে এবার জমিনে আসলেন, জমিনে এলামছে, আয়েশা দেখে ফজরের আযান পরে এমন সময় নামছে। কথা বুঝতেছে? নবী যখন নামে, তখন একটা কাফেলা মক্কার দিকে আসতেছে। সেখানে যখন বুরাক ল্যান্ড করে, বুরাক তো একবারে কাছাকাছি, বিমান কিন্তু দেখবেন এয়ারপোর্টে যাওয়ার আগে আগের থেকে নিচে লাইন, আগের থেকে নিচে লাইন এয়ারপোর্টে যায়। তো মনে করেন ওই বুরাক অনেক আগের থেকে নিচে লাইন লাইন, তারপরে গিয়ে খাবার দেন। কি চাঁদ গতিটা, গতিটা বুঝছি না, বিদ্যুতের চেয়ে। কথা বলি মনোযোগ দিয়ে আসুন। বিমানে যারা উঠছেন দেখবেন বিমান নামার সময় তার স্পিডটা কত বোঝা যায়। বিমান আর কিসের গতিতে চলে? 200-300 কিলোমিটার গতিতে চলতে পারে। আর বোরাকটা বিদ্যুতের চেয়েও বেশি গতি। এটা যখন নিচের দিকে নামতে ছিল রে, এটার যে একটা আওয়াজ, আওয়াজের সুরে কাফেলার একটা গুড়া মরে গেছে। এই আওয়াজের সুরে গুড়া একটা নাচতে মরে গেছে। নামার সময় নবীর ধরছে পানির পিপাসা, সেখানে যে একটা মশকে পানি, নবী গানতে একটু পানি খাইছে। পানি দেখাইছে, কাফেলার পরে পানি তো পায়, পানি গেল, খাইলাম, পানি গেল, পানি পান করছে। তারপরে গিয়ে মক্কায় যখন গেলাম, সে দেখে ফজর আজানের একটু আগে পড়া। এখন আমার কথা বুঝছেন? কথা বোঝার চেষ্টা করো। রাতের মানে মধ্যরাত্রে তার বান্দাকে মসজিদে আকসার থেকে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়ে গেছে, ঠিক না? জানেন 7 আসমানের রাস্তা কত হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 7,000 বছরের রাস্তা। দুনিয়ার কোন রকেট দিয়া যদি যান, অথবা বিদ্যুৎ গতি দিয়েও, বিদ্যুৎ গতিটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, বিদ্যুতের গতিও যদি যান, তাও 7,000 বছরে যেতে পারবেন না। 7,000 বছরের রাস্তা হলো 7 আসমান। এই 7,000 বছর পাড়ি দিয়া এই রাস্তা টপকায়া চলে গেল মধ্যরাত্রির ভিতরে। 7 আসমান ঘুরলো, সিদরাতুল মুনতাহায় গেল, জান্নাতে গেল, জাহান্নামে গেল, আল্লাহর সঙ্গে কথা বললো, 7 আসমানের সবার সাথে কথা বললো, মসজিদে আকসার মধ্যে মিটিং হইলো, নামাজ পড়লো। এক রাতে সম্ভব? কথা কই না তো?
এক রাতে সম্ভব না, অসম্ভব। হ্যাঁ মেয়েটা কেন সম্ভব? এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের রাস্তা। সাধারণ উট গুড়া দিয়া গেলে 1 মাসের রাস্তা ছিল তখন। এই 1 মাসের রাস্তা নবী 1 সেকেন্ডে গেছে। কথা বুঝতেছে? এক মধ্যরাত্রির ভিতরে 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহা আরশে আজিম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহর সঙ্গে কথা বইলা, এটা সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ বলেন সুবহান। সুবহান মানে আমি আল্লাহ অক্ষ, তোমরা অক্ষ, আমি আল্লাহ সক্ষম, আমি চাইলে এটা সম্ভব। এখন আসুন এটার বিভিন্ন ব্যাখ্যা নিয়ে একটা জায়গায় আমি একজন মত পাইলাম। মতটা হলো যেটা বুঝার জন্য বলছি যে আল্লাহ যখন 7 আসমানে নিচে নবীর এটা পুরাটা সফর ছিল নবীর প্রায় 27 বছরের সফর। কত বছর? মেরাজে গেছে প্রায় 27 বছর নবীর কাছে। কত বছর? 27 বছর থাকতে আইলো। আয়া লাইন না দেখে যে আজান পড়বে এমন সময় এর একটু আগে গেছে দিয়া নবী দেখে যেখানে উজু করছিল উজুর পানি অনেক গড়ায় যাইতেছে। নবী যে বিছানায় শুয়ে ছিল বিছানার মধ্যে এখন গরমের হুম রয়ে গেছে। কি বুঝেন সময় কতটুকু লাগছে? এই পানি যে গড়ায় যেতেছে এর দ্বারা বোঝা যায় সর্বোচ্চ 7-8 মিনিট, আর নাইলে 2-3 মিনিট। 2-3 মিনিটের বেশি না, কারণ একটা উজুর পানি গড়ায় হত্যা সময় যায়। কথা কয় না রে বাবা? 2-1 মিনিট। আবার কোন জায়গায় দেখছি লেখা আছে যে দরজা খুললে বাইরে ছিল দরজার অনেক জিনজিলি বাবু লড়তেছে, তাহলে কয়েক মিনিট। বিস্তার হুম এখনো রয়ে গেছে, তাহলে কয়েক মিনিট। কথা কয় না? কিন্তু কাটছে কত বছর? 27 বছরের সফর বেড়াইছে। এখন আপনাদের বলি কেমনে সম্ভব? সম্ভবটা আপনারা তথ্য প্রযুক্তি বাইরে নিয়ে একেবারে বোঝাটা সহজ। আমি আপনারা বুঝাই, আপনারা নিজের